দুপুরবেলা গরম ভাতে দাও এই রেসিপি। দেখো সবাই কেমন এক থালা গরম ভাত এক নিমেষেই শেষ করে দেয়। এতটাই ভালো হয় এই রেসিপিটি, বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলো আজকের এই দারুণ টেস্টি বড়ার রেসিপিটি দেখে নিই। আজকের এই বড়ার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিয়েছি কয়েকটি পটল। পটলগুলো কিন্তু এখানে একদমই কচি নিতে হবে। পটলে বড় বড় বীজ থাকলে কিন্তু এই রেসিপিটি করতে সুবিধা হবে না। তো আমি এখানে পটলগুলোকে প্রথমে গ্রেট করে নিচ্ছি। একদমই মিহি করে গ্রেট করে নিতে হবে। তো আমি একটা গ্রেটারের সাহায্যেই এই পটলগুলোকে গ্রেট করে নিচ্ছি। সমস্ত পটলগুলোকে গ্রেট করে নিলাম। এবারে আমি এখানে নিয়ে নেব একটা আলু। আলুটাকেও আমি কিন্তু গ্রেট করে নেব। একদমই মিহি করে আলুটাকেও গ্রেট করে নিতে হবে। তো আমি আলুটাকেও গ্রেট করে নিচ্ছি। আলুটাকেও গ্রেট করে নিলাম। এবার এখানে নিয়েছি একটা ছোট টুকরো আদা। আদাটাকেও গ্রেট করে নিতে হবে। এই সমস্ত কিন্তু কিছু কিন্তু গ্রেট করে নিতে হবে, কুচি করে নিলে হবে না। গ্রেট করে নিলেই কিন্তু এই রেসিপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুনটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। এবারে এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আর এই কাঁচা লঙ্কাটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারো ঝালটা কতটা পছন্দ করো। তো বন্ধুরা, সমস্ত কিছু এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কালো জিরা, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ থেকেও কম দিয়ে দিলাম গরম মশলা। এবারে এখানে ১ কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এবারে চালের গুঁড়োটা আমি এখানে অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা কতটা প্রয়োজন হবে সেটা প্রথমে মাখার পরে বোঝা যাবে। এবারে বাকি যে চালের গুঁড়োটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এবারে এখানে কোনো রকম জল না দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর একটা এরকম টাইট ডো রেডি করে নিতে হবে। এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আর রেস্টে রাখার প্রয়োজন নেই। এবারে অপরদিকে ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর এই তেলে আমি এক এক করেই বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলোকেই তেলে ছেড়ে দিলাম, আর উল্টে পাল্টে বড়াগুলোকে একদমই ক্রিস্পি করে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু ভাজতে হবে। না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এগুলোকে আমি উল্টে দিয়ে ভেজে নিয়েছি অপর পাশটাকেও। তো দুই পাশই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে ঠিক এইভাবে করে তৈরি করে নেব। দুপুরবেলা একদমই যখন কিছু থাকবে না, মাছ মাংস, তখন কিন্তু একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। সবাই কিন্তু এইটা দিয়েই ভাত খেয়ে নেবে, আর চেয়ে চেয়ে দেখবে সবাই খাচ্ছে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করো, একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে টাটা।